তারপর সন্তানদেরকে তার বাবা বাদশাহ সেকান্দার রহমাতুল্লাহ আলাই যা কিছু বলেছেন ভাজান, ওই কথা অনুযায়ী খাটের ভিতরে যখন শুয়ে দিলেন, শত শত মানুষ তার দিকে তাকিয়ে রইছে। আর কেউ বলতেছে, এর বাদশাহ তুমি এখন মরে গেছো, তুমি খাটের মধ্যে শুয়ে পড়েছ, কিছুক্ষণ পরেই তো তুমি ওই কবরের ভিতরে চলে যাবা। এই দুনিয়ার ভিতরে আমাদের কাছ থেকে এত টাকা পয়সা, এত সম্পত্তি, এত কিছু নিয়েছ, এখনো কি তোমার আরো নিতে হবে? এই কথা বলতাছে। আর সন্তানেরা বাজান দুইটা চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়ে কান্না করে, স্ত্রী কাঁদে, সন্তানেরা কাঁদে, বৃষ্টির ফোঁটার মতন দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আসলে দুইটা হাত বের করে দিয়েছে। এর মূল মাকসাদ তো সন্তান। আহলের যারা রয়েছে তারাই তো ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? মানুষদের উদ্দেশ্যে সন্তানেরা বলতাছে, এই সম্মানিত মুসল্লি, তোমরা আমার বাপ ব্যাপারে খারাপ মন্তব্য করিও না। দুইটা হাত বের করে দিয়েছে। এর কারণটা কি জানোনি? আর কারণটা কি জানোনি? কয় জানবো না কেন? জানবো না কেন? তোমার আব্বা তো দেশের সরকার ছিল, দেশের মন্ত্রী ছিল, দেশের বাদশা ছিল, আমাদের কাছ থেকে টাকা পয়সা সম্পদ সব কিছু নিয়েছে, তারপরেও হয় নাই। এই যে এখন কবরে চলে যাব, তারপরেও দুইটা হাত আমাদের দিকে দিয়ে চাচ্ছে, টাকা পয়সা চাচ্ছে। তখন তার সন্তানেরা বলতেছে, ও মুসল্লিরা, না না, তোমাদের ভুল ধারণা। এর যুবক সন্তান, দুইটা চোখের পানি ছেড়ে দে রে ভাই। কার মৃত্যু কখন হয়ে যাবে দুনিয়ার কেউ বলতে পারবে না। যদি চোখের পানি ছেড়ে দিতে পারো রে মুরব্বী বাবা, এই চোখের পানির উসিলায় কাল কঠিন ময়দানে তোমাকে আমাকে জান্নাত আমার আল্লাহ। আপনারা খেয়াল করিয়া শুনেন, খেয়াল করিয়া শুনেন। কয় বলো কি বলবা, কি বলবা? আমার আব্বা এত টাকা পয়সা সম্পদের মালিক ছিল, যখন মারা যাবে তার কিছুদিন পূর্বে আমাদেরকে একত্রিত করে বলতাছে, রে সন্তানেরা, আমি যখন মারা যাব আমার হাত দুটি এরকম ভাবে বের করে দিও, মানুষেরা যেন বুঝে দুনিয়ার ভিতরে যতই সম্পদ থাকুক না কেন, কবরে যাওয়ার সময় কোনো সম্পদ টাকা পয়সা কেউ নিয়ে যাইতে পারবে না। হেরে বাজান, তোমরা যতই টাকা পয়সার মালিক হও না কেন, তুমি যতই MBBS ক্যাডার হও না কেন, তুমি যতই শিক্ষিত হও না কেন, আরে তোমার আমল নামাই যদি নেক আমল না থাকে, এখন কি তুমি চিন্তা করে দেখছো নি? বালাকুল মাউত যদি এখন আইসা যায় তোমার অবস্থাটা হবে কি? যদি বলো, রে ভাই আজরাইল, তোমার দুইটা পায়ে ধরে বলি, এখনো তো আমি দাড়ি রাখি নাই, এখনো তো আমার মৃত্যুর সময় হয় নাই, আমাকে কয়েকটা বছর সময় দাও, কয়েকটা মাস সময় দাও, আজরাইল তোমাকে সময় দিবে না। খপ করিয়া যখন তোমার রূহটাকে ধরে ফেলবে, এর বদকার রূহ একবার মাথার মধ্যে চলে আসবে, আরেকবার হাতের মধ্যে চলে যাবে, আরেকবার বুকের মধ্যে আসবে, আরেকবার পায়ের ওইখানে পলায়ন করবে। আজরাইল যার বাড়িতে বাজান খালি হাতে একবার যায়, কিন্তু বাড়ি থেকে যখন বের হয়
বের হবে না, কথা বলেন ঠিক কিনা? আজরাইল মালাকুল মাউতের চিঠিটা যখন নিয়ে তোমার বাড়িতে চলে আসবে, আহারে দুনিয়ার ভিতরে যখন বিচার সালিশ হয়ে যায়, টাকা পয়সার কারণে বিচার অনেক সময় উল্টা হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? গোপনী ভাবে মারিফত ভাবে মুসাফা করে টাকা পয়সা দেয়, সব কিছু সমাধান হয়ে যায়। কিন্তু বাজার তোমার কাছে যখন আজরাইল চলে আসবে রে ভাই, এর যুবক ভাই, তুমি কত গুনাহ করেছ, তুমি মোবাইলে কত গুনাহ করো, কত নেকের ছবি দেখো, কত সিনেমা দেখো, দেখো গুনার কত স্মরণ করে দুইটা চোখের পানি ছাড়তে পারো কিনা? কাল কঠিন ময়দানে যখন তোমাকে আমাকে আমলের খাতা যখন ধরা হবে, যখন কি বলে আমল থাকবে না খাতার মধ্যে, আমলের খাতার মধ্যে যখন নেক আমল থাকবে না, যখন গুনাহ থাকবে, তখন কিন্তু কোনো উপায় থাকবে না, কথা বলেন ঠিক কিনা? কবরের ভিতরে যখন তোমাকে আমাকে নামাবে, তার পূর্বে এলাকার মাইকে কি হবে? মাইকিং করা হবে। গোবিন্দাসী গাঁটফাড়ের আব্দুল করিম, আব্দুর রহিম কি বলে ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন, তার রূর জন্য সকলেই দোয়া করেন, কথা বলেন ঠিক কিনা? ছেলেরা কাঁদবে, মেয়েরা কাঁদবে। এরে ভাই, তোর দুইটা পায়ে ধরে বলি, গুনাহ করিও না, গুনাহ করিও না, গুনাহ করিও না রে ভাই, গুনাহ করিও না। এরে বৃদ্ধ বাবা, তোমার এখনো কি কবরের বুঝ আসবে না? এখনো কি তোমার জাহান্নামের বুঝ আসবে না? এখনো কি তোমার অন্তরের ভিতরে আজরাইল ভয় আসে না কেন? তাহলে কি বুঝে নিব তোমার অন্তরটা নষ্ট হয়ে গেছে? এরে বাজার, কবরের কথা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি কাঁদো। এই দুনিয়ার ভিতরে যত মানুষ দেখেছ, চোখের পানি ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি যত কাঁদবা আল্লাহর কাছে তত প্রিয় হয়ে যাবা। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মাইকে এলান হয়ে যাবে, তোমার কথাই আমার কথা, সন্তান কাঁদবে, ভাই কাঁদবে, বোন কাঁদবে, এমনকি শেষ মুহূর্তে কলিজার টুকরা জনম দুঃখনি মা তোমার জন্য কাঁদবে। আহারে, কারো কান্দা দেখা হবে না, কারো হাতে ধরবা, কারো পায়ে ধরবা। কিতাবের ভিতরে আসছে, তোমার ভিতরে যেই পরাণ পাখি রূহ নামক একটি জিনিস রয়েছে, আর এই জিনিসটা একবার তোমার কাছে চলে যাবে, তোমার ভাইয়ের কাছে চলে যাবে। আমাকে গোসল করাও কেন? আমাকে বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করাও কেন? আমার তো ভয় লাগে, আমি তো অনেক ব্যথা পাচ্ছি, অনেক ব্যথা পাচ্ছি। আবার বলবে আমাদের বাড়িতে কালকে তো এত মানুষ ছিল না, আজকে কেন এত মানুষ আসছে? শেষ মুহূর্তে কারো কোনো কথা শোনা হবে না। শেষ মুহূর্তে কি বলে বাজান, এই খাটটা চার পাওয়া খাট মসজিদের বারান্দায় আছে, খেয়াল কইরেন। এই কাদের ভিতরে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যাবে, কবরস্থানের দিকে নিয়ে যাবে, শেষ মুহূর্তে জানাজা আরম্ভ হয়ে যাবে। কবরের ভিতরে মানুষ নামবেন, তিনজন মানুষ নামবে। ওই রূহ তখন বলবে, দুনিয়ার ভিতরে স্ত্রীর জন্য এত কষ্ট করলাম, সন্তানের জন্য এত কষ্ট করলাম, তারা তো কেউ আমার সাথে আসলো না, সবাই বেঈমানি করলো। আর এখন বুঝি যেই তিনজন
এই কবরে আমার সাথে নামছে, মনে হয় এই তিনজন আমারই সঠিক সাথী এবং বন্ধু। ও বাজান, তিনজন থেকে কিন্তু এক সময় বলবে একজন এইখান থেকে উঠে যাও। যখন একজন উঠে যাবে তখন বলবে হাই রে হাই, তিনজন থেকে একজন উঠে গেল, আমি ভেবেছিলাম এই তিনজন আমার বন্ধু হবে। কিছুক্ষণ পর তোমার লাশের উপর দা বাঁশের ছাউনি দিবে, বাঁশের কি বলে বাঁশে বাঁশ দিবে, আর ওই রূহ বলবে এরে বন্ধুরা তোমরা আমার উপর দা এরকম ভাবে দিচ্ছ কেন? এইখানে কি আমি একাই শুয়ে থাকবো না তোমরাও শুয়ে থাকবা? এই কথা বলার পর তখন বলবে এই দুইজন থেকে আরেকজন উঠে যান উপরে। ও বাজান, যখন একজন থাকবে শেষ মুহূর্তে বাস ছাউনি দেওয়া শেষ হয়ে যাবেন, তখন ওই একজনও উপরে চলে আসবে। তারপরে কি হবে? তারপর দোয়া পড়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই দোয়া পড়বে আর মাটি দিবে। যখন তোমাকে আমাকে এই কবরের ভিতরে একা একা রেখে যখন চলে আসবে, ফেরেশতারা তখন তোমার সামনে আসবে, আমার সামনে চলে আসবে, তোমাকে বসাবে আর জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। এরে স্কুল কলেজের ছাত্র ভাইরা, যখন তুমি পরীক্ষার হলে দুইকা পড়ো, লিখতে থাকো, যখন প্রশ্নটা দেখো যে প্রশ্নের উত্তর পারো, ওই প্রশ্নটা কিন্তু আগেই লিখে ফেলো। কথা বলেন ঠিক কি না? আর কিন্তু মনে মনে একটা জিনিস চলে আসে, যেহেতু প্রথম দিকটা সহজ করেছে, অবশ্যই পরের প্রশ্নগুলাও সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ও বাজান, কবরের ভিতরে যখন প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তুমি আর আমি যদি ঈমানদার হয়ে থাকি তাহলে তোমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসবে আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ। তুমি আর আমি যদি ঈমানদার হয়ে থাকি, আজান দিয়েছে, আজান দিতে দেরি হয়েছে, মসজিদে এসে নামাজ পড়তে দেরি হয় নাই, রমজান মাস চলে আসছে, হায় হায় কত মানুষ রয়েছে, এত ভালো সবল সবাই সুস্থ, কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রমজান মাসেও রোজা রাখে না। বাজান কথা বলেন ঠিক কিনা? তুমি আর আমি যদি ঈমানদার থাকি, অবশ্যই অবশ্যই অফকোর্স অবশ্যই তুমি আর আমি তা আল্লাহকে বৃদ্ধা আঙ্গুল দেখাবো না, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে তুমি আর আমি অবশ্যই রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যাদের ভিতরে কবরের ভয়, আল্লাহর ভয় রয়েছে, তারাই তো একমাত্র নেকের কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, যারা সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুই নাম্বারি করতেছেন, বিবিচার করতেছেন, ইত্যাদি এগুলা করতেছেন, যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, আপনি যদি গুনাহগার হয়ে থাকেন, আপনার মুখ দিয়ে কোনো কিচ্ছুই বের হবে না, একটা জিনিসই বের হবে, লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কোনো কিচ্ছু জানি না। আর যখন আপনি আর আমি নামাজ পড়ি, দুনিয়ার সব কিছুই মানে, কোরআন মানে, হাদিস মানে, সব কিছুই মানে, আপনার প্রশ্ন করতে দেরি হবে, আপনার মুখ দিয়ে অটোমেটিক আমার রব আল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইসলাম হচ্ছে এক,
আমার ধর্ম হচ্ছে, আমার দিন হচ্ছে একমাত্র ইসলাম। এইগুলা 1 নাম্বার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে অটোমেটিক যখন মেশিন অটো হয়ে যায়, ব্রেক ফেল হয়ে যায়, তখন কিন্তু গাড়ি আর থামে না। কি আমার মুখ কখনো থামবে না, অটোমেটিক মুখটা চালু হয়ে যাবে, অটোমেটিক মুখটা অটো হয়ে যাবে। আমার রব আল্লাহ, আমার ধর্ম ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমি আপনাদের 2টা পায়ে ধরে বলি, এখনো সময় আছে বাজান, গুনাহটাকে ছেড়ে দাও, গুনাহটাকে ছেড়ে দাও, গুনাহটাকে ছেড়ে দাও। আহা, কবরের ভিতরে যখন জাহান্নামের আগুনে দেওয়া হবে, এই আগুনের তাপে তোমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহকে বলবা, আল্লাহ দুনিয়াতে আরেকবার আমাকে সময় দাও, আমাকে আরেকবার সময় দাও, আমি বুঝি নাই, বুঝতে পারি নাই, এইবার দুনিয়ার ভিতরে গিয়ে আমি আমল করব, ভালো ব্যবহার করব, রোজা রাখবো, নামাজ পড়ব। আল্লাহ বলবে, এরে নাফরমান পাপিষ্ট নালায়েক, সুহুকান দূর হয়ে যা, দূর হয়ে যা। কবরের ভিতরে একবার আসলে দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হয় না, আর সুযোগ দেওয়া হয় না। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, এখনো সময় আছে। নিজের গুনার কথা স্মরণ করে যদি আপনি কাঁদতে পারেন, কবরের কথা স্মরণ করে যদি আপনি কাঁদতে পারেন, অবশ্যই অবশ্যই তুহফাতুল মুমিনিন, তুহফাতুল মুমিনিল মাউত। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, যারা ঈমানদার তাদের জন্য মৃত্যুটা হয়ে যাবে উপহার স্বরূপ, গিফট স্বরূপ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আর যারা ঈমানদার হয়ে যাবে বাজান, তাদের মৃত্যু হইতে দেরি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যে কয়দিন